আমর ইবনে শুআইব রাহিমাহুল্লাহ তিনি তার পিতা এবং তার দাদা থেকে বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ক্রয় বিক্রয় এর আলোচনা করতে এবং কবিতা আবৃত্তি করতে নিষেধ করেছেন। দুইটা কাজ নিষেধ, কি কি? ক্রয় বিক্রয় করা আর কবিতা আবৃত্তি। কিন্তু আমাদের সমাজে দেখা যায় আমাদের কিছু ভাইয়েরা আছে মসজিদে তারা আলোচনা করতে গিয়ে, জুমার আলোচনা, তো এই আলোচনা করতে গিয়ে তারা অনেক সময় ইসলামী সঙ্গীত গায়, বিভিন্ন কবিতা গায়, শের গায়। কিন্তু আল্লাহ রাসূলের নিষেধাজ্ঞা কি? যে মসজিদের ভিতরে কবিতা আবৃত্তি করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কিন্তু আমরা সেই কাজটাই বেশি করি। হ্যাঁ, কিনা কানা বলতেছি। আবার মসজিদের ভিতরে কেনা বেচা আলোচনা করে। যেমন আপনি একজন ব্যবসায়ী মানুষ, আমি স্বাভাবিক মানুষ, আমি আপনার দোকান থেকে কিছু একটা কিনবো, তো আমি দোকানে যাচ্ছি না, না গিয়ে আছে মসজিদে এসেছিলাম, আপনার সাথে দেখা হয়েছে যে ভাই তোমার দোকানে ওই জিনিসটা কি আছে? বললে আছে। ভাই কয় টাকা নিবা? কত দাম? বলছে ভাই এই দাম। তো আল্লাহ রাসূল এটা নিষেধ করেছেন। একটি হাদিসের মধ্যে, তিরমিজির মধ্যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে যদি তোমরা মসজিদে ক্রয় বিক্রয় আলোচনা করতে শোনো, তাহলে তোমরা তার জন্য দোয়া করবে এভাবে যে আল্লাহ যেন তোমার ব্যবসায় লাভ না দেয়। যদি কেউ মসজিদে আলোচনা ক্রয় বিক্রয় আলোচনা করে, তাহলে তার জন্য কি দোয়া করতে হবে? আল্লাহ যেন তোমার ব্যবসায় কোনো লাভ না দেয়। এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে, আমরা যারা ব্যবসায়ী আছি যেন আমরা মসজিদের ভিতরে ব্যবসায় কোনো আলোচনা না করি।